বিজেপির সঙ্গে উমর খালিদ যে দল করতো সেই দলের সঙ্গে সিপিআইএম এর হাজারটা বিরোধ রয়েছে। উমর খালিদ নিজে দিনের পর দিন সিপিআইএম এর বিরোধিতা করেছে, কিন্তু এখানে প্রশ্নটা কে কোন পার্টিকে সমর্থন করে, কে কোন পার্টির বিরোধিতা করে তার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধানের প্রশ্ন। আজকে সত্যি যদি উমর খালিদ দেশদ্রোহিতা করে থাকে, সত্যি যদি উমর খালিদ পাকিস্তান থেকে শুরু করে অন্য কোন বিদেশি শক্তির মদতে ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, তাহলে তুমি তাকে ফাঁসি দাও, সেই অপরাধ প্রমাণ করো তোদের, তাকে ফাঁসি দাও, তাকে শুনে চড়াও, তাকে মেরে ফেলা দরকার। কিন্তু যদি তুমি তার অপরাধ প্রমাণ করতে না পারো, তার বিরুদ্ধে তুমি বিচার করবে না, তার বিরুদ্ধে কোন তোমার আনা অভিযোগকে প্রমাণ করার জন্য আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু করবে না, বিনা বিচারে 5 বছর ধরে 6 বছর ধরে একজনকে জেলে বসিয়ে রেখে দেবে। আজকে এই জিনিস অন্যের সঙ্গে হচ্ছে। অন্যের বাড়িতে আগুন লাগলে দূর থেকে ভালো দেখতে সবার ভালো লাগে, তবে সেই আগুন এক সময় নিজের বাড়িতে ছড়িয়ে পড়ে। আজকে যে রাজনীতি করছে বিজেপি সরকার গোটা দেশ জুড়ে, এদেরকে এদের হাতে এদের মুখের কথায় আমাদের বিশ্বাস করতে হবে যে এরা নাকি গুন্ডাদের জন্য আইন আনছে, রাজনৈতিক বিরোধীদের জন্য নয়। যারা উমর খালিদকে বছরের পর বছর বিনা বিচারে জেল খাটাচ্ছে, যারা স্যামসামিকে বিনা বিচারে জেল খাটিয়ে আজকে তাকে হত্যা করলো কার্যত, যারা অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পবিত্র গাছ থেকে মিথ্যে মামলায় জেল খাটালো, আদালতে প্রমাণ হয়ে গেল ওদের আনা মামলাগুলো মিথ্যে। আপনারা জানেন জিএন সাই বাবা একজন অধ্যাপক, তার শরীরের 90% সে প্রতিবন্ধী, 90% একটা মানুষের প্রতিবন্ধকতা, উঠে দাঁড়াতে পারেন না নিজের হুইল চেয়ার ছেড়ে। এরকম একজন মানুষকে সেই 90% প্রতিবন্ধী জিএন সাই বাবা নাকি ভারত বিরোধী চক্রান্ত করছিল বলে তাকে 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 10টা বছর জেল খাটালো বিজেপি সরকার। 10টা বছর। 10 বছর পরে আদালতে রায় হলো যে জিএন সাই বাবার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে, অভিযোগের কোনো প্রমাণ পাওয়া গেল না। 10 বছর জেল খাটানোর পরে তিনি কদিন আগে জেল থেকে মুক্ত হলেন। জেল থেকে মুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যে মানুষটা মারা গেলেন, মানুষটার মৃত্যু হয়ে গেল। 90% একজন প্রতিবন্ধী মানুষকে বিনা অপরাধে 10 বছর জেল খাটিয়ে তাকে জেল থেকে সে অবশ্যই সাড়া পেল, কয়েক মাসের মধ্যে তার মৃতদেহ চলে গেল সৎকারের জন্য। এরা যদি আজকে এসে বলে যে আমরা অপরাধীদের জন্য আইন আনছি, বলার জন্য বলতে পারে আমরা জানি বিজেপি অপরাধীর জন্য যা আইন আনা ডক্টর বি আর আম্বেদকররা নিয়ে এসেছিলেন, অপরাধীদের জন্য যা আইন আনার পন্ডিত জওয়াহরলাল নেহরুরা নিয়ে এসেছিলেন। ভারতের সংবিধানে অপরাধীদের জন্য আইন রয়েছে। মোদীর সরকার, শুভেন্দু অধিকারীর সরকার অপরাধীদের জন্য নয়, প্রতিবাদীদের জন্য আইন আনছে, ওরা বিরোধীদের জন্য আইন আনছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। যারা আমাদেরকে ভোট দেননি তাদেরকে ওই লড়াই আমরা আমাদের পাশে চাই। আজকে আমরা চিরকাল বলেছিলাম তৃণমূলের উপর এত রাগ, তৃণমূল এত অত্যাচার করেছে মানুষের উপর। অত্যাচার গুলো করেছে কারা? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের চেয়ার টেবিল গুলো তো অত্যাচার করেনি। তৃণমূলের পার্টি অফিসে সিলিং এ যে পাখা ঝুলতো আর জানলায় যে পর্দা ঝুলতো, তৃণমূলের পার্টি অফিসের পাখাগুলো আর পর্দাগুলো তো মানুষের উপর অত্যাচার করেনি। অত্যাচার তো করেছে তৃণমূলের কতগুলো মানুষ, তৃণমূলের কতগুলো নেতা। আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর হবে, তৃণমূলের পার্টি অফিস এখন বিজেপির পতাকা লাগানো হবে। আর তৃণমূল কংগ্রেসের নেতাগুলো যারা এই চুরি, যারা খুন, যারা ধর্ষণ, যারা এই অপরাধগুলো করলো, তারা সবাই এখন ভালো তৃণমূল কংগ্রেস হয়ে শুভেন্দু অধিকারীর আশ্রয়ে চলে যাবে। এই দেখার জন্য ওদেরকে ভোট দেওয়া হয়েছিল। তৃণমূলের নেতাগুলোর চরিত্র নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। এখানকার এমপি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আপনারা গোটা বাংলা জুড়ে দেখছেন, ঋতব্রত ব্যানার্জি, জাভেদ খান থেকে শুরু করে সন্দীপন সাহা, ওদের কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে একটা পার্টি 80 জন এমএলএ এর মধ্যে 65 জন এমএলএ, প্রায় প্রত্যেকজন এমপি 2 একজনকে বাদ দিয়ে তারা ভোটের পরে এখন বিজেপির পায়ে গিয়ে সারেন্ডার করেছে। এই হারামখোর গুলো বলেছিল, এই লাখখোর হারামখোর গুলো বছরের পর বছর পশ্চিমবাংলায় বলেছিল যে কাউকে ভোট দেবেন না, সিপিএম কে না, কংগ্রেস কে না, আইএসএফ কে না, কাউকে ভোট দেবেন না, সবাই আমাদেরকে ভোট দেবেন, তৃণমূলকে ভোট দেবেন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। যখন বিজেপি সরকারে চলে এলো, আরে আমরা 15 বছর বিরোধী থেকেছি, 15 বছর বিরোধী থেকে মার খেয়েছি, মিথ্যে মামলায় জেল খেটেছি, খুন হয়েছি, নিজের পরিবারের উপর অত্যাচার দেখেছি, রক্তাক্ত হয়েছি। 15 বছর আমরা বিরোধী থেকেছি।
এদের 15 দিন বিরোধী থাকার মনে ছিল না, তার আগে সবাই গিয়ে শুভেন্দুর পায়ে বিজেপির পায়ে গিয়ে টাইপ দিল। এই লাটখর গুলো, এই হারামখর গুলোকে আমাদের চেনা হয়ে গেছে। কিন্তু বলুন তো, বিজেপি রাজ্যসভার আসন খালি করলো 3 জন, বিকেলবেলা চোখ দিল বিজেপিতে। ভোট হওয়ার পরে দেখলাম বিজেপির নেতারা বলছে দুপুর 12টার পরে যারা বিজেপিতে এসছে তাদেরকে বিজেপিতে নেওয়া হবে না। ওরা দুপুর 12টার পরে কি বিকেল 4টার পরে বিজেপিতে ঢুকলো, সন্ধ্যে 8টায় বিজেপি থেকে এমপি হয়ে গেল, যতকাল আপনারা দেখেছেন। তাই আপনাদেরকে বলছি, এমনকি যারা বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছিলেন যে মানুষ, তারাও দেখছেন যাবতীয় চোর চিটিংবাজ গুলো, যারা লুট করেছে, মানুষের টাকা লুট করেছে, মানুষের সম্পত্তি লুট করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, তারা এখন মুখ্যমন্ত্রীর আশ্রয়ে নিরাপদে রাজনীতি করছে। আর সত্যিকারের যারা লড়াই করছে তাদের বিরুদ্ধে এখন মিথ্যে মামলা হচ্ছে। আমাদের পার্টির নেতা লায়েক আলী বারুইপুরে আমাদের প্রার্থী ছিল, সুজন চক্রবর্তী, মহালিস হাসিনা আমাদের পার্টির নেতৃত্ব, তাদের নামে আজকে মিথ্যে মামলা করা হচ্ছে বারুইপুরের ঘটনায়। তারা